ওরা আমাদেরকে বন্দি করে একটা রুমের মধ্যে রেখেছিল। রুমে থাকা সবাই একটা ওয়াশরুম ইউজ করা, পানি সপ্তাহে কম কম করে ইউজ করা। দীর্ঘ ৩৩ দিন পর সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে ফিরেছেন ইঞ্জিন ক্যাডেট আইয়ুব। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে চট্টগ্রাম থেকে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাগা রাখালিয়ায় গ্রামের বাড়িতে পৌঁছান তিনি। আইয়ুবকে সুস্থ শরীরে ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত তার স্বজনরা। আইয়ুবের মা হুমায়রা বেগম ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি, তবে সন্তানকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। আইয়ুবের বড় ভাই ওমর ফারুক রাজু জানান, ভাইকে ফিরে পেয়ে আনন্দিত তিনি। আমাদের অনুভূতিটা আসলে অনেক আনন্দের, কারণ আমরা ঈদও আনন্দ করতে পারি না, বাট আমাদের ঈদের আনন্দটা এখন আমাদের কাছে মনে হচ্ছে কালকে যখন বাইকে আমরা আমার কাছে পাইছি। কারণ মুক্তিটা পাইছি কিন্তু 1 মাস আগে, কিন্তু তখন আমাদের কাছে হয়তো আনন্দ লাগছে, কিন্তু অতটা আনন্দ লাগে না। যখন বাইকে সরাসরি সামনে জড়িয়ে ধরছি তখন যে আমাদের কাছে আনন্দ বুকটা ভরে গেছে আমাদের, এটাই হচ্ছে মানে আনন্দের কাহিনী। এমভি আবদুল্লাহ জাহাজ কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জিম্মি থাকার সময়ের কথা বর্ণনা করেন আইয়ুব। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। সবার সাথে দেখা হচ্ছে, সবাই আসতেছে, ফ্যামিলির লোকজন, রিলেটিভসরা আসতেছে, এলাকার লোকজন আসতেছে, এক এক করে দেখা করে যাচ্ছে। খুবই ভালো লাগতেছে। আমাদের বাড়িতে ফেরাটা এক সময় অকল্পনীয় ছিল। যখন মানে প্রথম দিকে যখন আমরা বন্দী হই তখন হয়তো আমাদের মাঝে বাড়িতে ফেরাটা মোটামুটি অকল্পনীয় ছিল। তারপরও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমরা ফিরে আসতে পারছি। কোম্পানির প্রচেষ্টায়, সরকারের একটা একান্ত সহযোগিতা ছিল। তো সব কিছু মিলে যেহেতু আমরা ফিরে আসতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা ওই দিনগুলো আমাদের কাছে এখন দুঃস্বপ্নের মতো। প্রসঙ্গত, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে গত 12 মার্চ বুধবার বাংলাদেশ সময় বেলা 1:30টার দিকে ভারত মহাসাগরে বাংলাদেশি মালিকানাধীন এমভি আবদুল্লাহ জাহাজটি সোমালিয়ান জলদস্যুরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সময় জাহাজটিতে 23 জন ক্রু ছিলেন। জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণে নেয়ার পর ক্রু মেম্বারদের জিম্মি করে জাহাজটি আফ্রিকার দেশ সোমালিয়ায় নিয়ে যায়। আইয়ুব ওই জাহাজের ইঞ্জিন ক্যাডেট পদে শিক্ষানবিশ হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পড়াশোনা করে প্রায় 10 মাস আগে তিনি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কেএসআরএম কোম্পানির এমভি আবদুল্লাহ নামক জাহাজে যোগদান করেন। অপহৃত জাহাজের ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান রবিন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা রাখালিয়া গ্রামের প্রয়াত আজহার মিয়ার ছেলে। 3 ভাই 1 বোনের মধ্যে তিনি সবার ছোট।